পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয়। পরিবেশ আমাদের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক কারণে আর ভোটাধিকারের কারণে আর ক্ষমতার উত্থান পতনের কারণে আমরা যেন মানুষ হিসেবে একজন আরেকজনের শত্রুতে পরিণত না হই। সমাজে ইলেকশন একদিনের ব্যাপার, বাকি দিন মিলেমিশে থাকতে হবে না? আমরা আছি না এখন? আমাদের চলতে হচ্ছে না? এই জন্য সমাজকে নির্বাচনের কারণে সমাজ নষ্ট করা যাবে না। আমরা বেসরকারিভাবে দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য যা যা করতে পারি এগুলো আমরা দ্রুতই আমাদের পরিকল্পনা প্রকাশ করব। আমি সুপ্রিম কোর্টে ওকালতি করি, হয়তো আমাকে আপনারা টেলিভিশনে দেখেন, ফেসবুকে দেখেন, নানান কারণে আমার সম্পর্কে আপনাদের এক ধারণা তৈরি হয়েছে, আমারও আপনাদের প্রতি কিছু কাজ করার আগ্রহ তৈরি হয়েছে, এই জন্যই তো আমি এখানে আসছিলাম। তো ইনশাল্লাহ এই কাজের মধ্যে সরকারি অর্থায়নের যে কাজ, এটা তো আমি করতে পারবো না, কিন্তু বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে নিজে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেড় সাল্লার লোক, বিদেশে, লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে, কানাডায়, কুয়েতে, এই সমস্ত জায়গায় যাদের থাকে তাদের সকলের সঙ্গে আমি আলাপ আলোচনা শুরু করেছি যে আমরা বেসরকারিভাবে দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য যা যা করতে পারি এগুলো আমরা দ্রুতই আমাদের পরিকল্পনা প্রকাশ করব। তো আমি সবসময় বলি যে আসলে আমি আসছিলাম তো কাজ করতে, আমি তো খোঁচাখুচি করতে আসছিলাম না, আমি এসেছি কাজ করতে। এই কাজ কাদের জন্য? দিরাই সাল্লার লোকদের জন্য। কাজ যদি করতে না পারি তাহলে বড় চেয়ারে বসে লাভ হবে কি? এটা তো কোনো মূল্য নাই। মূল্য এটা তখন হবে যদি চেয়ারটাকে ব্যবহার করে মানুষের উপকারে এমন কিছু করা যায় যেন মানুষ শান্তি, আরাম পায়, তবেই এই চেয়ারের মূল্য আছে। নাইলে এই চেয়ারটা শুধুমাত্র একটা কাঠের চেয়ার ছাড়া এর 2 পয়সার কোনো মূল্য নেই। আপনারা একটা ভিডিও দেখেছেন মনে হয় কেউ, মাঝখানে আমি ধান খেতে নামছিলাম, ধান ক্ষেত ফেটে গিয়ে ধানের যে চারাটা এটা লাল লাল হয়ে যেতেছে। তো বললাম পানি কই? বলছি বৃষ্টি ছাড়া আর পানির কোনো ব্যবস্থা নেই। আমি দিরাই গিয়া, আমার তো এই ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি এখনই কৃষি অফিসার, এই টিওনো বিওর সবাই এটাকে নিয়ে এসে একেবারে মাঝখানে, চাপতি রাওয়ারের মাঝখানে এখন টিউবওয়েল বসাইতাম, কিন্তু তা আমরা পারবো না, যেহেতু সরকারি ক্ষমতা আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবো, তাদেরকে আমরা অনুরোধ করতে পারবো, তাদেরকে আমরা চিঠি লিখতে পারবো, তাদের বিরুদ্ধে আমরা আস্তে আস্তে জনমত গড়ে তুলতে পারবো। যদি এখানে পানির ব্যবস্থা না হয়, আমার ধারণা অদূর ভবিষ্যতে এই কৃষকের বিরান ভূমি ছাড়া বাস্তবে ধান ফলানোর কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের কাজ করার সুযোগ আছে, কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমি ঢাকায় গিয়ে এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমি সরকারি টাকা ব্যবহার করতে পারবো না, সরকারি ক্ষমতা ব্যবহার করতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলি ব্যবহার করে আপনাদেরকে সাথে নিয়ে প্রাইভেট ভাবে যা যা করা দরকার আমরা এই কাজ পরিচালনা করব ইনশাআল্লাহ। আর আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি, শেষ পর্যন্ত ছেলেরা মেয়েরা যদি শিক্ষিত না হয়, পড়াশোনা না জানে, তাহলে কষ্ট পরিশ্রম যা করব সবই বৃথা চলে যাবে। এই জন্য আপনাদের সন্তানেরা যারা আছে কম বয়সের, এই যে বাচ্চারা, এদের উপযুক্ত লেখাপড়াটা যেন হয়, দয়া করে কেউ অবহেলা প্রদর্শন করবেন না। এদেরকে শহরে, বন্দরে, যে কোনো ভাবে মাদ্রাসায়, স্কুলে লেখাপড়া শেখানো দরকার। লেখাপড়া না শিখতে পারলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।